হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সত্যি অনেক লাকি পারসন যারা কিনা সাতোশি কোর মাইনিংয়ে রেগুলার মাইনিং করেছেন অ্যান্ড হচ্ছে কোর টোকেনটাকে কালেক্ট করেছেন। আজকে কথা বলবো কোর টোকেনটা বাইন্যান্সে লিস্টিং হতে পারে কিনা, আর এক একটা করে কোর টোকেনের প্রাইস $1000 পর্যন্ত যেতে পারে কিনা, সমস্ত বিষয়বস্তু নিয়ে ইনফরমেটিভ কিছু আপডেট দিব। আর তাদের প্রজেক্টটা কতখানি স্ট্রং, সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখানে আর্নিং রিলেটেড ভিডিও আমরা প্রোভাইড করে থাকি, যেগুলো অনলাইনে আপনারা খুঁজে থাকেন। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে বাইন্যান্সের এখানে একটা হোয়াইট পেপার থেকে কিন্তু বলা হয়েছে কোর ডাউ প্রাইস, মানে এটা কিন্তু শিডিউল আকারে করানো হয়েছে। বাট তারা কিন্তু স্পষ্ট আকারে এখানে জানাই দিয়েছে নোট, অর্থাৎ নোট করে দিয়েছে দিস কয়েন ইজ নট লিস্টেড অন বাইন্যান্স ফর ট্রেড অ্যান্ড সার্ভিস। মানে এখানে স্পষ্ট আকারে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বাইন্যান্সে এই কয়েনটা লিস্টেড হয়নি। তো এই বিষয়টা নিয়ে অনেক ইউটিউবার কিন্তু ছড়াচ্ছে, মানে মন গড়া কথা ছড়াচ্ছে যে বাইন্যান্সে এটা লিস্ট হয়ে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরও একটা বিষয় আছে, আরেকটা প্রাইস প্রেডিকশন দিচ্ছে, ওটা কিন্তু ফেক একটা বিষয়। তো আমি ওই প্রাইসটাই দেখাচ্ছি না। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা হচ্ছে বিএসসি নিউজে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ব্লক চেন নিউজ। ঠিক আছে, তো বিএসসি নিউজ থেকে একটা আর্টিকেল দেওয়া হয়েছে 20 তারিখে, অর্থাৎ গত একদিন আগে। বাইন্যান্স অ্যাডেড স্কোর ডাউ প্রাইস ইন্ডেক্স লিস্টিং বাইন্যান্স অন, যে এটা কি লিস্টিং হতে যাচ্ছে, এরকম কিন্তু একটা বিষয়বস্তু বলা হয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন বিষয় বলেছে যে বাইন্যান্স ইজ নাও ট্র্যাকিং কোর প্রাইস, ঠিক আছে, প্রমোটিং অ্যান্ড হচ্ছে স্পেকুলেশন অ্যাবাউট দ্য কোর কয়েন্স লিস্টিং অন দ্য এক্সচেঞ্জ। তো এখানে স্পষ্টভাবে কিন্তু বলার চেষ্টা করা হয়েছে যে বাইন্যান্স কিন্তু কাজ করে যাচ্ছে, এই কোর টোকেনটাকে ট্র্যাকিং করে ফেলছে, যে তারা এটাকে লিস্টিং করবে কিনা এই বিষয়ে কিন্তু বলছে। অ্যান্ড হচ্ছে নিচে যদি যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন দ্য লার্জেস্ট সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ চেকস বাইন্যান্স হ্যাজ অ্যাডেড কোর লাইভ ডেটা টু ইজ ক্রিপ্টোকারেন্সি প্রাইস অ্যাগ্রিগেটর। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টভাবে বলতেছে যে সেন্ট্রালাইজ যেটা আর কি, বা ডিসেন্ট্রালাইজ যেটাই বলেন না কেন, এই চেকস কিন্তু বোঝাইছে, অর্থাৎ বাইন্যান্সের মতো প্রজেক্টকেই কিন্তু এটাকে বলা হয়, বাইন্যান্সকেই বলা হয় সিইএক্স বা বাইন্যান্স বলা হয়। ঠিক আছে, এরা কিন্তু এই কোডটাকে অ্যাডেড করতে যাচ্ছে, মানে এই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথোপকথন বলছে। অ্যান্ড ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা এক্সচেঞ্জার কিন্তু এটাকে লিস্টিংয়ের অ্যানাউন্স দিয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে এর মধ্যে হচ্ছে ওকে এক্স এক্সচেঞ্জার কিন্তু লিস্টিং অ্যানাউন্স দিয়েছে, এমইএক্সসি কিন্তু দিয়েছে, হোবাই গ্লোবাল দিয়েছে, বাইবিট দিয়েছে। এছাড়াও বেশ কয়েকটা এক্সচেঞ্জার কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়েছে 20শে জানুয়ারি বা তার আগে। ঠিক আছে, এরা কিন্তু ডিপোজিটটা স্টার্ট করে ফেলছে। আমরা যদি সরাসরি বাইন্যান্সের অফিসিয়াল টুইটারে চলে যাই, এখানে কিন্তু তারা একটা পোস্ট করে দিয়েছে, যেখান থেকে আমরা কিন্তু আশার আলো দেখতে পারি যে কোডটা ওটা কিন্তু অতি শীঘ্রই লিস্টিং হতে যাচ্ছে। তো এইটা বিষয়ে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাইন্যান্স একটা কিন্তু বিষয় বলেছে যে ব্লক চেন গোলস থেকে হচ্ছে বলেছে ডিসেন্ট্রালাইজড অ্যান্ড হচ্ছে আপনার মোটামুটি স্কেলেবল সিকিউর। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু বলেছে যে ডিসেন্ট্রালাইজ বলতে কি, ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, বিভিন্ন ধরনের যারা আর কি টোকেন রাখতে পারে নিজস্বভাবে, ওই ওয়ালেটটাকে বোঝানো হয়েছে। তারপর এটাকে বলা হয়েছে যে একদম সেকেন্ডার হচ্ছে অর্থ বোঝানো হয়েছে পরিমাণযোগ্য, এই টাইপের আর কি। আর সিকিউর মানে বুঝতেছেন যে একদম মানে সঠিক আর কি, যেটা আর কি একদম কোনো রিস্ক ছাড়াই। এই জিনিস তিনটা কি মানে সমানযোগ্য হতে পারে, মানে এই বিষয়টা কিন্তু বলেছে। তো এই জিনিসটাকে সেমভাবে কিন্তু হাইলাইটস করেছে কোডাও। ঠিক আছে, ওদের এই পোস্টটাকে অ্যান্ড হচ্ছে বলানোর ট্রাই করা হয়েছে যে সব কিছুই ঠিকঠাক চলতেছে। শুধু এটা না, ক্রাকুন এক্সচেঞ্জারও কিন্তু এটাকে কপি পেস্ট করে কিন্তু তারা অ্যানাউন্সমেন্টটা দিয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ভিতরে ভিতরে কিন্তু কোলাবরেশন করতেছে, মানে কোডাও কিন্তু বাইন্যান্সের সাথে কিন্তু কোলাবরেশন করতে পারে। অ্যান্ড হচ্ছে এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু লিস্ট হতে পারে। আর ইতিমধ্যে বিটমার্ট এক্সচেঞ্জার এছাড়াও অনেকগুলো বড় বড় এক্সচেঞ্জার কিন্তু এটা নিয়ে অ্যানাউন্সমেন্ট দিয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য একটা বিষয় নিয়ে এখানে কথা বলবো যে এই যে টোকেনগুলা, মোট যে টোকেনগুলা রয়েছে, ওখান থেকে ডিস্ট্রিবিউশন যে বিষয়টা রয়েছে, এখানে কিন্তু তারা স্পষ্টভাবে কিন্তু বলার ট্রাই করেছে। অ্যান্ড হচ্ছে এখানেও কিন্তু উপরে কিন্তু একদম স্পষ্টভাবে বলেছে। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়েও কথা বলবো। তো এখানে যদি আমরা দেখি যে, তো ওরা লিখছে কি টু অ্যালাইন কন্ট্রিবিউটর অ্যান্ড ইউজার ইন্টারেস্ট, অর্থাৎ টু অ্যালাইন্ড কন্ট্রিবিউটর অ্যান্ড ইউজার ইন্টারেস্ট বলতে কি বোঝানো হয়েছে, আমি সম্পূর্ণটা পড়ে নিচ্ছি। দ্য কন্ট্রিবিউটরস টোকেন উইল অলসো ভেস্ট, ঠিক আছে, দ্য কন্ট্রিবিউটরস টোকেন উইল ভেস্ট ওভার 4 year পিরিয়ড মান্থলি উইথ এ 1 year লক আপ, অলসো নোট দ্যাট আর্লি ভ্যালিডেটর, ঠিক আছে, প্লাস স্টেকিং রিওয়ার্ড আর্নেড বাই কোরডাউ, ঠিক আছে, আর টু বি বার্নড অ্যাট এ লেটার ডেট। অর্থাৎ আমি এই আর্টিকেলটা পড়ে বুঝতে পেরেছি যে যাদের কাছে আর কি কোর টোকেনটা রয়েছে, ঠিক আছে, যাদের কাছে কোর টোকেনটা রয়েছে তাদের বিষয়টা কিন্তু এখানে বলেছে। তো এখানে মানে সাবজেক্ট হচ্ছে যে কন্ট্রিবিউটার কারা, তো কন্ট্রিবিউটারকে কি করবে এরা। তো এখানে যেহেতু বলছে যে কন্ট্রিবিউটার অ্যান্ড ইউজার ইন্টারেস্ট, দ্য কন্ট্রিবিউটার্স টোকেন উইল অলসো ভেস্ট, দ্য কন্ট্রিবিউটার্স টোকেন উইল দ্য ভেস্ট 4 year
মানে লক আপ পিরিয়ড, ঠিক আছে? অর্থাৎ এখানে একটা বিষয় বোঝানো হয়েছে, যারা কিনা ইলেকট্রিকের মাধ্যমে এই কোডটাকে মাইনিং করে অসংখ্য কোর করেছে, যারা কিনা রেফারেলের মাধ্যমে এই কোড ডাউটাকে অনেকগুলা ইনকাম করেছে, তাদের টোকেনটা শুধুমাত্র এখানে 4 বছরের জন্য লক আপ থাকবে। আর যারা নর্মাল ইউজার রয়েছে তাদেরটা কিন্তু 2 বছরের থাকবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই কন্ট্রিবিউটর যদি তারা হয়, মানে যারা রেফারেল করে অনেকগুলা টোকেন ইনকাম করছে, বা যারা আর কি মানে বিভিন্ন মানে বৈদ্যুতিক অ্যাশ কালেক্ট করে আর কি এটাকে মাইনিং করছে বিভিন্ন দেশ থেকে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে 4 বছর, আর আমাদের ক্ষেত্রে কত? তো এখানে মূল বিষয়টা আমি যদি খোলাসা করে বলি, যে এখানে তারা বোঝাতে চাইছে যে যারা অল ইউজার রয়েছেন তাদেরকে 2 বছরের জন্য তারা 25% দিবে, প্লাস 2 বছরের জন্য লক আপ করবে। আর যারা হচ্ছে বিভিন্ন সার্কিট ইউজ করে বা রেফারেল করে আর কি এখানে আর্নিং করেছে হিউজ পরিমাণ, তাদেরটা 4 বছর রাখবে। তো এখানে একটা বিষয় খুশির সংবাদ, আবার ব্যাড সংবাদও রয়েছে। যারা আর কি হিউজ পরিমাণ টোকেন ইনকাম করেছে তাদেরকে মানে এই টোকেনটা কিন্তু ইনস্ট্যান্ট দিবে না, ঠিক আছে? তো তাদেরকে হচ্ছে ওয়েট করতে হবে 4 বছর। আর যারা নর্মালি মাইনিং করে এখানে ইনকাম করেছেন তাদেরকে কিন্তু দিবে। তো এই বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। তো ফাইনালি এটা কী হবে আমি বলতে পারছি না। তবে আমার কাছে এটা অদ্ভুত লেগেছে এই জন্য যে কন্ট্রিবিউটরকে বোঝাইছে বিভিন্ন সার্কিট ইউজ করে, বৈদ্যুতিক ইউজ করে যারা আর কি মাইনিং করছে তাদেরকে বোঝাইছে যে 4 বছর থাকবে। কেননা তাদের কাছে তো হিউজ পরিমাণ টোকেন। এটা যখনই 25% তাদেরকে দিবে, এটা তো মানে ডাম্পে পড়ে যাবে, তাই না? যখন আর কি ট্রেডিং করতে যাবে। তো যারা হচ্ছে কিনা কন্ট্রিবিউটর আছে তাদের জন্য মানে 4 বছরের লক আপ রয়েছে। আর যারা রেগুলার মাইনার রয়েছে তাদের জন্য 2 বছর থাকবে। এই বিষয়টা এরকম। এখানে পড়তে পারে যারা রেফার করছে, সাপোজ আমার রেফার আছে, তো আমাকে কিন্তু এখানে সবগুলা 25% টোকেন দিবে না। আমার মাইনিং মানে সেলফ মাইনিং যেটা, সেখান থেকে 25% দিতে পারে, ঠিক আছে? এরকম একটা বিষয়াবলী থাকছে। তো এটা মূলত তাদের ভালোর জন্য করেছে, টোকেনটাকে পাম্প করার জন্য কিন্তু এই সাইজটা তারা করে ফেলছে। যাই হোক, এটা নিয়ে কথা বলছি না। এই লেখাটা পড়ার পর আমি বুঝতে পারছি যে এই টোকেনটা মানে এই প্রজেক্টটা কতখানি স্ট্রং, আরও স্ট্রং করতে চাচ্ছে তারা। এখন হচ্ছে আমরা পেমেন্টটা কবে পাবো? আমরা যদি এখানে চলে যাই সাতোশি কোর মাইনিংয়ে, অ্যান্ড হচ্ছে এখানে কোরের উপরে ক্লিক করে দিই, এখান থেকে অ্যাড্রেসে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট আকারে কিন্তু তারা জানাইছে এটা কিন্তু ফেব্রুয়ারির 6 তারিখে কিন্তু আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে। আমি যদি একটু মার্ক করে দেখাই, এখানে কিন্তু দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং, সিস্টেম উইল অনলি সেন্ড ডেটা কোড আউট টুইস্ট দ্য ফার্স্ট প্রসেসিং টাইম ইউটিসি 2023 6 তারিখে, ঠিক আছে? এরা কিন্তু 6 তারিখে এটা দিয়ে দিবে। ফার্স্ট স্টেপের জন্য কিন্তু 6 তারিখে দিয়ে দিবে। এখানে আবার কিছু বিষয় আছে, ওদের ফার্স্ট স্টেপ আছে, আবার সেকেন্ড স্টেপ আছে। যারা হচ্ছে প্রথম থেকে কোড ডাউটাকে মাইনিং করছে, যখন বিটিসিএস নাম ছিল, তো তখন থেকে যারা মাইনিং করছে তাদেরকে একটা জায়গায় ফেলতে পারে যে ফার্স্ট স্টেপে তাদেরকে দিবে, সেকেন্ড স্টেপে যারা আর কি পরে কোর মাইনিং নাম হওয়ার পর মাইনিং করছে তাদেরকে দিবে, এরকমও হতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকগুলা গুগলের মতো ধাঁধার মতো তৈরি হয়ে আছে। তো ফাইনালি কী দিবে না দিবে এটা হচ্ছে বলার বিষয়। তো আমার পার্সোনাল ওপিনিয়ন কি? আমার পার্সোনাল ওপিনিয়ন এটার হচ্ছে দাম কত হতে পারে। আমি যদি পার্সোনালি ওপিনিয়নভাবে এটা শেয়ার করি যে এটার দাম কত হতে পারে, দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে বলে নিচ্ছি, এই টোকেনটা মেইননেট লঞ্চ হয়েছে, ওকে? ডিস্ট্রিবিউশন করবে খুব শীঘ্রই, মানে ফেব্রুয়ারির 6 তারিখে, আর মাত্র হাতে গোনা 2 সপ্তাহ বাকি রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এর মধ্যেই 8টার মতো এক্সচেঞ্জ কিন্তু লিস্টিং অ্যানাউন্স দিয়েছে, 6 থেকে 8টার মতো এক্সচেঞ্জ। তো আপনাকে বুঝতে হবে, যখনই উইথড্র আপডেটটা দিবে বা ডিস্ট্রিবিউশন করে ফেলবে, 8টা এক্সচেঞ্জারই কিন্তু রেডি আছে এটা ডিপোজিট করার জন্য, ঠিক আছে? তখনই কিন্তু 8টার অডিয়েন্সরা কিন্তু এটা ট্রেড করতে যাবে, এটা একটা বিষয়। এর মধ্যে যদি গুড নিউজ আসে যে বাইন্যান্স লিস্ট করে ফেলছে, তাইলে তো আর কোনো কথাই নেই। তো যখন 10-12টা বিশ্বের নামি দামি এক্সচেঞ্জারে যেহেতু লিস্ট হয়েছে, যেগুলো এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে এগুলো তো নামি দামি এক্সচেঞ্জার, এগুলো এক্সচেঞ্জারই তো চলে, তাই না? তো বাইন্যান্সই হচ্ছে ফ্যাক্ট। তো বাইন্যান্সের লিস্ট যদি হয়, মানে ডিস্ট্রিবিউশনের আগে যদি বাইন্যান্স কোনো সময় এখানে অ্যানাউন্স দেয় বা কোড ডাউয়ের পক্ষ থেকে বলা হয়, তাহলে এটা আমি ধরে নিতে পারি যে এই টোকেনটা মিনিমাম $500 থেকে $800 হিট করবে এক একটা করে টোকেন। সিরিয়াসলি বলছি, আমার যেটা মনে হয়, বিকজ অফ হচ্ছে যে এরা ফলো করতেছে বিটকয়েন, ইথিরিয়ামকে, 3 নাম্বার র্যাঙ্কিংয়ে রাখতেছে কোডটাকে। সো ওদেরকে যদি ফলো করতে গিয়ে এরা যদি $1 হিট করে প্রথম অবস্থায়, তাহলে তো পাত্তা পাবে না, তাই না? তো মূলত হচ্ছে তাদের ট্রেন্ডিং অবস্থায় ওঠার জন্য অবশ্যই মিনিমাম $100 থেকে $500 ওঠাই লাগবে, ওকে? তো থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। বাদ বাকিটা পরের বিষয়। তো অনেক কিছু ইনফরমেশন দিলাম কাগজে কলমে, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিবেন। তো থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। ভিডিওর শেষে আবারও একটা কথা বলে নিচ্ছি, যারা কোর মাইনিংটাকে প্রকৃতপক্ষে মাইনিং করে কালেক্ট করেছেন তারা অবশ্যই লাকি পারসন। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও।